হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের ক্লাস 8-এর বাংলা পল্লী সমাজ রচনাংশটি পড়াবো। এর লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আজ অনুশীলনীর প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা খাতা বার করে প্রশ্নের উত্তরগুলো লিখে নেবে। লিখে নিয়ে মুখস্থ করে পড়বে, মুখস্থ করে নেবে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, মাঝখানে ছেড়ে দেবে না বা স্কিপ করে করে দেখবে না। চ্যানেলটিকে ভালো লাগলে প্লিজ এটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক দিতে ভুলবে না, আর শেয়ার করে দেবে যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়। দেখো, প্রশ্নে আসা যাক। নিচের প্রশ্নগুলি দু একটি বাক্যেও তা উত্তর লেখো। দেখো, গোপাল সরকারের কাছে বসে রমেশ কী করছিল? উত্তর দেখো, চণ্ডী মণ্ডপে গোপাল সরকারের কাছে বসে রমেশ জমিদারি হিসাবপত্র দেখছিল। তারপর দেখো, গ্রামের একমাত্র ভরসা কী ছিল? উত্তর দেখো, 100 বিঘা মাঠটায় গ্রামের একমাত্র ভরসা ছিল। তারপর দেখো, বোধ করি এই কথাই হইতেছিল। কোন কথার ইঙ্গিত করা হয়েছে? উত্তর দেখো, চাষিদের জমি জলমগ্ন হয়েছে, তারা বিপাকে পড়েছে, এখানে সেই কথার প্রতি ইঙ্গিত করা হয়েছে। তারপর দেখো, রমা আকবরকে কোথায় পাহারা দেওয়ার জন্য পাঠিয়েছিল? তো দেখো, রমা আকবরকে বাঁধ পাহারা দেওয়ার জন্য পাঠিয়েছিল। তারপর দেখো, পারবিনে কেন উদ্দিষ্ট ব্যক্তি কোন কথাটি করতে পারবে না? উত্তর দেখো, 5টি গ্রামের সর্দার আকবর বেনি ঘোষালের কথায় রমেশের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে পারবে না। তারপর দেখো, নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্য দাও। 20 জন কৃষক রমেশের কাছে এসে কেঁদে পড়ল কেন? উত্তর দেখো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ 20 জন কৃষক রমেশের কাছে এসে কেঁদে পড়ল কারণ অবিরাম বৃষ্টিতে তাদের চাষের ক্ষেত জলমগ্ন হয়ে গিয়েছে। ফসল পচে নষ্ট হয়ে গেলে সারা বছর তাদের খাদ্যের সংস্থান করা কঠিন হবে। তখন অনাহারে তাদের মৃত্যু অবধারিত হয়ে উঠবে। তারপর দেখো, রমেশ বেনির কাছে জল বার করে দেওয়ার হুকুম দেওয়ার জন্য অনুরোধ করলো কেন? তো দেখো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পল্লী সমাজ পাঠ্যাংশে বেনি রমেশের জ্যাঠার ছেলে চাষিদের জমি সংলগ্ন জলাশয় আছে, সেটি বাঁধ দেওয়া আছে। অবিরাম বর্ষণে চাষিদের জমি জলমগ্ন হয়ে ফসল পচে যাওয়ার সম্ভাবনা ছিল। জমি রক্ষাতে বাঁধ কেটে জল বের করা একান্ত প্রয়োজনীয় হয়ে পড়ে। এই কারণে গ্রামবাসীদের দুরবস্থার কথা চিন্তা করে রমেশ বেনি ঘোষালের কাছে এসে প্রস্তাব করে। এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, মাঝখানে থেমে যাবে না, স্কিপ করে করে দেখবে না, তাহলে এবং প্রশ্নগুলো সব মিস করে যাবে। তারপর দেখো, বেনি জল বার করতে চায়নি কেন? উত্তরটা দেখো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে পল্লী সমাজ পাঠ্যাংশে চাষিদের জমির পাশে বেনি ঘোষালের একটা জলা আছে, বাঁধ দিয়ে ঘোষাল ও মুখুজ্জেরা মাছ চাষ করে। এই অবস্থায় বাঁধ কেটে দিলে চাষিরা উপকৃত হলে 200-300 টাকার মাছ নষ্ট হবে। সেই ক্ষতি স্বীকার করতে বেনি ঘোষাল নারাজ ছিল, তাই সে বাঁধ কেটে জল বার করতে দিতে চায়নি। এখানে সব প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, তোমরা পড়বে, মুখস্থ করবে, পরীক্ষা কমন পেয়ে যাবে। আর এই পড়াটা তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে জানাবে। ঘৃণায়, লজ্জায়, ক্রোধে, ক্ষোভে রমেশের চোখ মুখ উত্তপ্ত হয়ে উঠল। রমেশের এমন অবস্থা হয়েছিল কেন? উত্তরে দেখো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ পাঠ্যাংশে অসহায় দুর্বল গ্রামবাসীরা তাদের ফসল রক্ষার জন্য যখন রমেশের দ্বারস্থ হয়, তখনই সে সাহায্যের জন্য বেনি ঘোষালের কাছে ছুটে যায়। বেনি চাষিদের প্রতি বিন্দুমাত্র সহানুভূতি প্রদর্শন করেনি। এই অবস্থায় 200-300 টাকা মাছ ক্ষতি স্বীকার করে বাঁধ কাটতে দিতে যে রাজি নয়, তাও সরাসরি জানিয়ে দেয়। তারা কিভাবে ধার দেনা করে চালাবে তাতে সে বিন্দু মাত্র ভাবিত নয়। বেনির এইরূপ মানসিকতায় রমেশ ঘৃণায়, লজ্জায় প্রস্থান করে। তারপরে প্রশ্ন দেখো, রমেশ বিস্ময়ে হতবুদ্ধি হয়ে গেল। রমেশের বিস্ময়ে
কারণ কি ছিল? উত্তরটা দেখো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ পাঠ্যাংশে রমেশ দুর্যোগের হাত থেকে গ্রামবাসীদের রক্ষা করার জন্য গ্রামে যদু মুখুজ্জের বিধবা কন্যা রমা শরণাপন্ন হয়। কারণ বাঁধ ঘোষাল ও মুখুজ্জে উভয়ের রমেশের কথা শুনে রমা জানায় বেনি ঘোষালের এ বিষয়ে মত নেই। রমেশ জানায় সেই বছর গ্রামবাসীদের স্বার্থে কিছু ক্ষতি স্বীকার করতেই হবে। প্রথমে রমা নীরব থাকলেও পরে জানায় ওই ক্ষতি মেনে নেওয়া তার পক্ষে সম্ভব নয়। তার এই উত্তরে রমেশ হতবাক হয়ে যায়, কারণ এই উত্তর তার প্রত্যাশিত ছিল না। তারপরে দেখো, রমা রমেশের অনুরোধে রাজি হয়নি কেন? উত্তর দেখো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ পাঠ্যাংশে রমা রমেশের অনুরোধ রাখতে রাজি হয়নি, কারণ সে মনে করে এ জমিদারি তার নামে থাকলেও যতীনকে তা দিয়ে গিয়েছেন। 25-26 বছরের জমিদারি বৃদ্ধিতেও ক্ষতি স্বীকার করলে তাদের অনেক লোকসান হবে বলে তার ধারণা। এছাড়া বাঁধ ঘোষালদেরও, তাই এক্ষেত্রে বেনিরও মত নেই। তাই নিজের ইচ্ছা খাটিয়ে সে একাজ করতে পারবে না। তারপরে দেখো, মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে। কে কার সম্পর্কে কথা বলেছিল, সে কেন কথা বলে, সব প্রশ্ন কটাই ইম্পর্টেন্ট। প্রশ্ন কটা সব করবে তোমরা ভালো করে, পরীক্ষায় আসে খুব। দেখো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ পাঠ্যাংশে তারিণী ঘোষালের ছেলে রমার উদ্দেশ্যে একথা বলেছিল। রমা দুস্থ অসহায় মানুষের প্রতি সহানুভূতি না জানিয়ে নিজের জমিদারির লাভ লোকসান নিয়ে ব্যস্ত হয়ে রমেশের প্রস্তাব প্রত্যাখ্যান করে সরাসরি জানিয়ে দেয় বাঁধ কাটার নির্দেশ দিতে সে পারবে না। প্রাণের চেয়ে অর্থের মূল্য রমার কাছে বড় বলে মনে হয় রমেশের। মানুষ তার মানবিকতার শ্রেষ্ঠত্ব, মানমর্যাদা জাত ধর্মে নয়, এই কথাটি যেন রমেশ তার বাল্যসখী রমাকে বোঝাতে চেয়েছিল। তারপরে দেখো, রমা বিহ্বল হতবুদ্ধি ন্যায় ফ্যাল ফ্যাল করিয়া চাহিয়া রইল। রমা এমন অবস্থা হয়েছিল কেন? উত্তর দেখো, রমেশ রমাকে গ্রামবাসীদের দুরবস্থার কথা বলেও বাঁধ কাটার অনুমতি পায়নি। রমা সম্পর্কে রমেশের অন্য ধারণা ছিল, কিন্তু যখন রমা স্পষ্টভাবে জানিয়ে দেয় তার পক্ষে ক্ষতি স্বীকার করা সম্ভব নয় এবং রমেশই যেন ক্ষতিপূরণ দিয়ে দেয়, তার স্থান রমেশের দৃষ্টি ছিল অনেক পরে। নিজেকে সংযত করতে না পেরে সে জানিয়েছিল রমাকে শুধু নিষ্ঠুরই বলা যায় না, সে অত্যন্ত নীচ। এই কথা শুনে রমা অত্যন্ত অপমানিত বোধ করে এবং অশ্রুসজল চোখে রমেশের দিকে চেয়ে থাকে। তারপর দেখো, রমা আকবরকে ডেকে এনেছিল কেন? উত্তর দেখো, রমার কাছ থেকে রমেশ সহযোগিতা না পেয়ে স্পষ্টভাবে জানিয়ে যায় গরিব গ্রামবাসীর স্বার্থ সে লঙ্ঘিত হতে দেবে না। তাদের বিপর্যয়ের হাত থেকে বাঁচানোর জন্য নিজেই উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। রমেশের এই মন্তব্যে রমা বুঝেছিল একটা বিরাট অনর্থ ঘটতে চলেছে। তাই সে পীরপুরের প্রজা 5 গ্রামের সর্দার লাঠিয়াল আকবরকে বাঁধ রক্ষার জন্য ডেকে এনেছিল। তারপরে দেখো, মোরা নালিশ করতে পারবো না। কে কথা বলেছে? সে নালিশ করতে পারবে না কেন? 5 গ্রামের সর্দার পীরপুরের প্রজা আকবর কথা বলেছিল। বাঁধ রক্ষার জন্য রমা লাঠিয়াল আকবরকে ডেকে পাঠিয়ে রমেশের দলবলকে শায়েস্তা করার হুকুম দেয়। আকবর নিজে গ্রামের বাসিন্দা হয়ে গ্রামবাসীর বিরোধিতা করতে পারে না,
হুকুম মানতে গিয়ে রমেশের লাঠির আঘাতে সে আহত হয়ে ফিরে আসে। বেনি ঘোষাল বলে রমেশের বিরুদ্ধে থানায় অভিযোগ করতে, কিন্তু সে রাজি হয়নি। কারণ আকবর রমেশকে শ্রদ্ধার চোখে দেখে, তাই বিনা কারণে সে তার বিরুদ্ধাচারণ করতে পারবে না। এগুলোই ছিল তোমাদের অনুশীলনীর প্রশ্ন। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। সবকটাই ইম্পর্টেন্ট প্রশ্ন, এখান থেকে সব প্রশ্ন পরীক্ষায় আসবে। তোমরা মুখস্থ করে নেবে, পরীক্ষায় কমন পেয়ে যাবে। আর এই পড়াটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাবে। চ্যানেলটিকে ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে, যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। আচ্ছা, ঠিক আছে, আজকে এখানে আমার ভিডিওটা শেষ করলাম।